আমি আসার পরে আমরা দেখলাম কয়েকজন লোক এই যে ক্যামেরা নিয়ে অনেক চিৎকার করেছেন। একটু বুঝতে হবে। আমি দেখলাম যে লোকটা বেশি চিৎকার করেছেন তিনি শিক্ষিত মানুষই আমার কাছে মনে হয়েছে। এখন সোশ্যাল মিডিয়ার সুবাদে এই মাহফিলটা, সুয়ারুলের মাহফিলটা আমেরিকা থেকে মানুষ দেখতেছে, তারপরে আপনার বিভিন্ন জায়গা থেকে বিশ্বের আনাচে কানাচে বাংলাদেশের যারা আছে ওরা কিন্তু এই ইউটিউবের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার সুবাদে দেখতে পায়। আপনারা কয়েকজন লোকের একটু কষ্ট হয়, কষ্ট হলেও এটা মেনে নেওয়া লাগে। আর এখানে তো শুধু আসে না, এখানে কয়টা ক্যামেরা আসছে? আমার প্রতিটা মাহফিলে তো প্রায় 100-র উপরে ক্যামেরা থাকে। আপনারা যদি এরকম চিৎকার চেঁচামেচি করেন তো এটা তো একটা ফিল হইয়া ফানা আনা হইল যে আমরা শুনাম আর কেউ শুনতে দিতাম না। এটা করা যাবে না। এটা অনেক সময় ডায়াবেটিসের রুগীর যখন আঙ্গুলও বিষ লাগে তখন জীবন বাঁচাইতে গিয়ে আঙ্গুল কেটে হালাই দেওয়ান লাগে। তা আপনারা এই মাহফিলটাকে প্রাণবন্ত করার জন্য, দেশ বিদেশে ছড়িয়ে দেওয়ার জন্যে আপনার একটু দেখতে কষ্ট হলে ওইটা মেনে নেওয়া লাগে, আর নাহলে তো সমস্যা। আশা করি আর কেউ আওয়াজ করবেন না, এটাকে মেনে নেওয়া লাগবে। আর আমাকে যিনি দেখতে চেয়েছেন বারবার চিৎকার, উনি আমাকে বেশি মহব্বত করে, তো বারবার আমাকে দেখতে না পারলে তো খারাপ লাগবেই। তো আমি মাহফিল শেষ করে এই কোনাটা দেওয়া দাঁড়াইলে আপনি কতক্ষণ ছাইয়া দিয়ে, তারপরও আওয়াজের দরকার নেই। হ্যাঁ, আমরা যেহেতু আল্লাহর ওলিদের এই প্রতিষ্ঠিত মাহফিলে এসেছি, আমরা এখানে কেউ হট্টগোল করব না, চিৎকার চেঁচামেচি করব না। মাহফিলের আদব রক্ষা করে আমরা চলবো ইনশাআল্লাহ। যারা মোবাইল ধরে রেখেছেন মোবাইলগুলো বন্ধ করেন। তোমার অনেকবার ডাকা হয়েছে, মোবাইল এভাবে রেকর্ড হয় না ভাই। অযথা আপনি ধরে রাখছেন, নিজেও শুনতে পারছেন না, কাউকে শুনতে দিচ্ছেনও না। আপনি তো এইভাবে কি রেকর্ড হবে? আপনার সাথে আমার সাউন্ড কানেকশন আছে, আপনি শুধু শুধু ধরে রাখছেন কীর্তেন। এবার দেখা একটা মোবাইল হচ্ছে, মোবাইল তো সকলের আছে, তো এটা আপনি একটা দেখাই লাভ নামান। মোবাইল বন্ধ করেন। আপনি এইভাবে বারবার সামনে আসবেন না এবং আওয়াজ করবেন না। আপনি এভাবে সামনেও আমার আসবেন না, আর ওইখানে থাকেন। এদিকে আসলে আমার বিরক্ত লাগে। এটা আপনি এই সামনে আসার দরকার নেই। আর একটু পেছনে যান, পেছনে গিয়ে দাঁড়ান। যে যারা সাইডে দাঁড়িয়ে আছেন তারা পেছনে কিছু জায়গা আছে, একটু বসে পড়ুন, মাহফিলের সৌন্দর্য রক্ষা হয়। মাশাআল্লাহ, যেই লোক দাঁড়ায় রয়েছে থাক, বইয়েন না, কারণ এত লোক বসার মতো জায়গা আমাদের নাই। সুতরাং কেউ বসবেন, দাঁড়াই থাকেন, তাহলে আমরা কালকে বলতে পারবো যেই লোক হয়েছে জায়গা হচ্ছে না, আমরা বলতে পারবো। সব বইয়ে গেলে ধর এই কথা পাওয়া যেত না, ঠিক আছে না? হ্যাঁ, তুমি সরো এখান থেকে। তুমি এভাবে বারবার ওদের সামনে দিয়ে এসে দাঁড়িয়ে কিছু কেন? হ্যাঁ, সরো, তুমি সরো। এই ছেলে, এই যে এই ছেলেটা সরো। তুমি এইভাবে বারবার সামনে দিয়ে আসতেছো, ওরা দেখতে পাচ্ছে না তোমার জন্য। তুমি সরো, নাহলে ওই দিক থেকে বসো। আমার এই ছেলে সরে না কেন? হ্যাঁ, এই ঠিক আছে, ওনার যে আল্লাহ গিয়ে দরকার লাগে ওনার। তোরা বেড়া মুগুর ছাড়া খড়া বস, তোরে যে কইতাছি কথা শুনস না নাকি? সবার জায়গায় ওই যে লোক বৈশা রয়েছে, ওদের জন্য দেখতে পারতে। ওকে, ফাইন, ঠিক আছে। আমরা বিরক্ত করব না, কেউ হাঁটাহাঁটি করব না। কিছু সময়ের জন্য আমরা বসে থাকবো ইনশাল্লাহ। মাহফিল থেকে উঠাউঠি এটা আমি পছন্দ করি না। দয়া করে এই কাজটা কেউ করবেন না। যারা উঠতেছেন একটু ধৈর্য ধরে বসেন, সবর এখতিয়ার করেন। লম্বা সময় বসেছিলেন তো মাজিদে উঠার আর সময় পাননি। সারা রাতের মাহফিলগুলোতে 3-4 ঘন্টা পরে পরে হাফ অ্যান আওয়ার দেওয়ার দরকার, যেন কাম টাম সাইডে ইয়ে বইতে পারে। হ্যাঁ, ঠিক আছে, এটা সামনের বছর আমি হুজুরকে বলে যাব যেন এরকম হাফ অ্যান আওয়ারের সিস্টেম রাখেন। আমিন কর। এই আওয়াজে ওয়াজ হবে না, জোরে কর। মঞ্চে যারা বসে রয়েছে তারা না কইলেও সারবে, তারা যে বইয়া রয়েছে এটাই তো বেশি। আর আমার সম্পর্কে জানে না, যখন মঞ্চে বইয়া কেউ কথা না কয় তারারে নামাইয়া কইনা যে নিচে তাই না বয়াম, তখন না টের পাইব না। আমার নিচে কইনা আছে না, আপনারা কি থাকবেন না? নাই বেলাইবেন বস করে থাকে না, না অহন তো কইবেন, অহন তো ডরে দেখছে যে নাইন মানে যে কেমন লাগে, এর লাগে অহন মাসাল্লাহ আওয়াজ বাড়িতে আছে।
ঠিক আছে, আমরা যতক্ষণ কথা শুনবো পিন পতায় ছেলে বসো। আর একজন লোক যারা দাঁড়াইছেন। এখন যেহেতু আলোচনা শুরু হচ্ছে, এখন আর একজন ওঠা যাবে না, সবাই পড়ে না আমিন বলেন সুবহানাল্লাহ। আপনি কি উঠবেন? জি, ওকে ফাইন, যান। মাই দিদি উঠুন, যেত না, একবারে সব ঝামেলা মুক্ত করে আসো, এটা সরাই দেন। হ্যাঁ, হুমায়ুন ভাই অনেকক্ষণ বই আসছিল তো, এবার একটা জায়গা দাও। হ্যাঁ ঠিক আছে, এটা আমার নিচে রাখেন চেয়ারে। ওকে, হ্যাঁ ঠিক আছে। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। সবাই পড়ছেন তো? সবাই পড়লে এই আওয়াজ হয় নাকি? সবাই পড়েন আলহামদুলিল্লাহ, বলেন সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কুরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা, করে আর একটা, ঠিক কিনা? অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আর এক রকম, ঠিক কিনা? বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আর এক রকম, ঠিক কিনা? দুনিয়ার মানুষ নদী পার হওয়ার আগে একরকম, নদী পার হয়ে গেলে আর এক রকম, ঠিক কিনা? নির্বাচনে পাশ করার করুক আর না করুক, ক্ষমতায় থাকার সময় একরকম, ক্ষমতা চলে গেলে আরেক রকম, ঠিক কিনা? ক্ষমতায় থাকার সময় যেটা পারতো না এটাও কইয়া বইয়া থাকে,